কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে ঘুমের ঘোরেই এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ১৮ আগস্ট ভোররাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঢালার মুখ সেগুনবাগিচা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শিলখালী জারুল বুনিয়া ঢালার মুখ সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার হোসেনের শিশু কন্যা তোহা, ময়না ও সরওয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম। প্রতিবেশী ও নিহত মমতাজ বেগমের বোন শারমিন জানান, ভোররাতে হঠাৎ বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পাই। পরে বোনের বসতঘরে গিয়ে দেখি ইটের দেয়াল ও মাটি চাপা পড়ে অবস্থায় মমতাজ বেগমের চেহারা দেখা যাচ্ছে। পরে স্থানীয়রা এসে আমার বোনসহ বোনের নাতি ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বসতবাড়ির পিছনে বিশাল একটি পাহাড়ের একাংশ সেমিপাকা বসত ঘরে আশ্রে পড়ে। এই সময় ঘরে কংক্রিটের দেয়াল ও মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় 2 শিশুসহ এক মহিলার মৃত্যু হয়। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে 3 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম বলেন, পাহাড় ধসে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। তোর মাঝে দুয়ার পাইছে সাইডে দুয়ারও বাঁধা আবার তো এরা মানুষকে ডাকি আনি এরা সালাম বলে হয় এসি সালাম তো এরা মানুষ বাইরে দরজা ভাঙি এরা ঢুকিয়ে দেয় আর বনিবার হল্লা দেখা যায় রুতার আর ভিতর টুনে আলাই বেকারের পরে শুনলাম আমার মানে কি মাটি যাওয়ার পর মরে গেছে। তো আমি শুনে তাড়াহুড়া করে চলে আসলাম। মাটি পূর্ণ বাড়ির পর বেশি থাকবে না, বুঝছেন। বাড়িটা এটাও তো ঝুঁকিপূর্ণ ছিল না, অনেক বৃষ্টির কারণে যে অনেক 1 সেন্ট 1.5 সেন্ট দূর থেকে ও মাটিগুলো আসছে 1 সেন্ট 1.5 সেন্ট দূর থেকে। তো এটা দশে এই যে দেওয়াল যে ওনার ঘুমের থেকে পড়ছে। পাহাড়ের প্রান্তে ধার প্রান্তে যে ঘরগুলো আছে ওরা তো আসলে পাহাড় মানে ওদের মধ্যে ওই ভয়টা কম, তবে মানে সচেতনতাও কম। তবে আমরা সবসময় সচেতনতামূলক কার্যক্রম এবং এই যে মানুষজন পাহাড়ের পাশ থেকে যে সরে যাওয়া, যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে, আবহাওয়ার বৈরী প্রভাব, আমরা সবসময় তাদেরকে কিন্তু নির্দেশনা দিচ্ছি যে পাহাড়ের পাশে যে ঘরগুলো আছে বা লোকালয় আছে তারা যাতে নিরাপদ স্থানে সরে যায়। এবং আমাদের যে সরিয়ে নেওয়ার কার্যক্রম এটাও চলমান রয়েছে। আর যে 3 জন মারা গেছে অবশ্যই তাদের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহমর্মিতা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা সেটা আমরা পৌঁছে দেব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।